আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি কেবল একটি সাধারণ আলোচনা নয়, এটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আজ আমরা এমন এক আহ্বানের কথা বলবো যা কোনো সাধারণ মানুষ, কোনো বন্ধু, কোনো শিক্ষক কিংবা কোনো নেতার আহ্বান নয়, বরং এটি সেই আহ্বান যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার হৃদয়ের প্রতিটি ধ্বনি শুনতে পান, যিনি আপনার অশ্রুর প্রতিটি ফোঁটা গুণে রাখেন। তিনি হলেন আপনার রব, আপনার মালিক, যিনি আপনাকে কিছু না থেকেও সৃষ্টি করেছেন। তিনি আপনার অস্তিত্বকে শূন্য থেকে গড়ে তুলেছেন। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন অন্ধকারের মধ্যে আপনাকে তিনি গড়েছেন, আপনাকে রিজিক দিয়েছেন, আপনাকে জীবিত করেছেন। আজ আপনি যে হৃদস্পন্দন অনুভব করছেন, তার প্রতিটি ধ্বনি তার অনুমতিতে চলছে। আপনার ফুসফুসে যে বাতাস ঢুকছে, সেটিও তার ইচ্ছা ছাড়া প্রবেশ করত না। আপনার চোখের দৃষ্টি, কানে শোনার ক্ষমতা, হাতে পায়ে নড়াচড়ার শক্তি সবই তার উপহার। কিন্তু এত কিছুর পরও আমরা কত দ্রুত তাকে ভুলে যাই। আমরা দুনিয়ার চাকচিক্যে, ব্যস্ততার শব্দে, মোহমায়ায় ডুবে যাই। কখনো কখনো এমনকি পাপের গভীরে হারিয়ে যাই। তবুও কি আল্লাহ আমাদের ছেড়ে দেন? না, তিনি আমাদের ছেড়ে দেন না। আপনার রাতের আধারকে তিনি সাজিয়ে দেন বিশ্রামের জন্য, দিনের আলোকে তিনি উজ্জ্বল করে দেন কাজের জন্য। তিনি বারবার সুযোগ দেন, বারবার সময় দেন, আর প্রতিটি মুহূর্তে আপনাকে একটাই আহ্বান জানান, হে আমার বান্দা, আমার দিকে ফিরে আসো, আমার রহমতের ছায়ায় ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, প্রশ্ন হলো, আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন? আপনার কানে কি পৌঁছাচ্ছে আল্লাহর সেই নরম আহ্বান, নাকি আপনার জীবনের ব্যস্ততার শব্দে তা চাপা পড়ে যাচ্ছে? আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনার জীবনে কষ্ট আসে, যখন দুঃখ আপনাকে ভেঙে দেয়, যখন অশ্রু গড়িয়ে পড়ে, তখন আসলে সেগুলো আল্লাহর এক বিশেষ আহ্বান। তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি একা নও, আমি আছি, আমার দিকে ফিরে এসো। হয়তো আপনি তা বুঝতে পারছেন না, আপনি ভাবছেন এগুলো তো জীবনের পরীক্ষা। কিন্তু যদি ভেবে দেখেন, প্রতিটি কষ্ট আসলে একটি বার্তা, প্রতিটি দুঃখ আসলে একটি সতর্ক বার্তা, প্রতিটি অশ্রু আসলে এক ধরনের ডাক, যেটি আল্লাহ আপনাকে দিচ্ছেন যেন আপনি দেরি না করেন, যেন আপনি আবার তার দিকে ফিরে আসেন। ভাই ও বোনেরা, সত্যটা হলো, আল্লাহ আপনাকে ডাকছেন, তিনি আপনাকে ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু সবচেয়ে ভয়াবহ প্রশ্নটা হলো, আপনি কি সেই ডাকের জবাব দিচ্ছেন, নাকি আপনি দেরি করে যাচ্ছেন, কালক্ষেপণ করছেন, পিছিয়ে দিচ্ছেন? আর যদি দেরি করতে করতে একদিন সবকিছু শেষ হয়ে যায়, যদি সেই সুযোগ আর ফিরে না আসে? প্রথম অংশ, আল্লাহর ডাকের বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে হঠাৎ থমকে দাঁড়ায়, ভেবে দেখে, আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কি, আমি আসলে কার জন্য এই জীবন কাটাচ্ছি। ঠিক তখনই একজন বিশ্বাসী মানুষের কানে ভেসে আসে এক অমূল্য আহ্বান, যা আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে ছুড়ে দেন। কোরআনে তিনি ঘোষণা করেছেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো, এর আগে যে শাস্তি এসে যায়। সূরা আজ-জুমার আয়াত নম্বর 54। এই আয়াতটি কোনো সাধারণ উপদেশ নয়, এটি এমন এক সতর্ক বার্তা যা আমাদের কাঁপিয়ে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সীমাহীন নয়। এই দুনিয়ার জীবন এক যাত্রা মাত্র, আমরা সবাই পথিক, আর এই পথ চলা একদিন শেষ হবে। কিন্তু কবে, সেই সময়টি কেউ জানি না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন আসলে আল্লাহর দেওয়া একটি সুযোগ। ভাবুন তো, আপনি এই মুহূর্তে শ্বাস নিচ্ছেন, এর মানে আল্লাহ আপনাকে আর একটা সুযোগ দিলেন। আপনি এখনো জীবিত, মানে তার রহমত আপনাকে ঘিরে রেখেছে। এখনো আপনার হাতে সময় আছে, এখনো আপনার কাছে সুযোগ আছে তার দিকে ফিরে আসার। কিন্তু যদি দেরি করেন, যদি এই শ্বাসটাই আপনার শেষ শ্বাস হয়ে যায়, যদি আজ রাতই আপনার জীবনের শেষ রাত হয়,
তবু আমরা মানুষ কি করি? আমরা দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাই, ব্যবসা, কাজ, পরিবার এসবের ভিনে আল্লাহকে ভুলে যাই। একদিন নামাজ বাদ যায়, তারপর আরেক দিন। ধীরে ধীরে আমরা নিজেরাই নিজেদের বোঝাই, কোনো সমস্যা নেই, পরে পড়ে নেব। পাপ করি আর অন্তরে সান্ত্বনা দিই, এখন তো তরুণ, বুড়ো হলে সব ছেড়ে দেব, তখন আল্লাহর পথে ফিরে যাব। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, কে আপনাকে গ্যারেন্টি দিল যে আপনি বুড়ো হবেন? কে আপনাকে নিশ্চয়তা দিল যে আপনার হাতে আলো 40-50 বছর আছে? মৃত্যু কখনো জানিয়ে আসে না। জানেন কি, আজ কবরের মাটিতে ঘুমিয়ে থাকা কত মানুষ আছে যারা গতকাল পর্যন্ত আপনার মতোই পরিকল্পনা করছিলেন। কেউ ভেবেছিলেন আগামী বছর হজে যাব, কেউ ভেবেছিলেন অবসর নিলে নামাজে মনোযোগী হব, কেউ আবার বলেছিলেন বার্ধক্যে পৌঁছে কোরআন শিখব। কিন্তু আজ তারা মাটির নিচে, তাদের সেই সুযোগ আর কখনো ফিরবে না। আল্লাহর ডাক সব সময় কোমল হয় না। অনেক সময় তিনি আমাদের জীবনে কষ্ট পাঠান, কখনো দেন রোগ, কখনো দেন দুঃখ, কখনো দেন ব্যর্থতা, যেন আমরা জেগে উঠি, যেন বুঝি তুমি ভুল পথে যাচ্ছ, থামো, আমার দিকে ফিরে এসো। এগুলো আসলে শাস্তি নয়, বরং এক ধরনের সতর্ক বার্তা। আল্লাহ চান না আমরা ধ্বংস হই, তিনি চান আমরা দেরি না করি, এখনই তার দিকে ফিরে আসি। তাহলে ভাবুন তো, যদি আজ আপনার কাছে আল্লাহর এই ডাক পৌঁছে থাকে, আপনি কি সেটাকে উপেক্ষা করবেন? আপনি কি আবারও কালক্ষেপণ করবেন, বলবেন আগামীকাল থেকে শুরু করব? নাকি আজই এই মুহূর্তেই সিদ্ধান্ত নেবেন যে আপনি বদলে যাবেন? কারণ ভাই ও বোনেরা, কালকে আমরা কেউই দেখি না, আমাদের হাতে আছে শুধু আজকের দিন, এই মুহূর্ত, এই শ্বাস। দ্বিতীয় অংশ, দেরির বিপদ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষ খুব সহজে নিজেদের মনকে সান্ত্বনা দিই। যখন নামাজ মিস করি, যখন কোনো গুনাহ করি, যখন আল্লাহর দিকে ফিরে যাওয়া দেরি করি, তখন নিজেদের মনে একটা অজুহাত বানাই। আমরা বলি, আল্লাহ তো গফুরুর রহিম, তিনি দয়ালু, নিশ্চয়ই ক্ষমা করবেন। হ্যাঁ, আল্লাহ গফুরুর রহিম, নিঃসন্দেহে তাই। তার দয়া সীমাহীন, তার ক্ষমাশীলতা এত বিশাল যে যদি আমাদের গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তবু আন্তরিক তওবা করলে তিনি সব মুছে দেবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন কখনো গুনাহই করেনি। কিন্তু সমস্যা হলো, আমরা আল্লাহর এই দয়ার দিকটা নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগি। আমরা কেবল ভাবি আল্লাহ ক্ষমা করবেন, অথচ ভুলে যাই তিনি শাস্তিদাতাও। তিনি যেমন গফুরুর রহিম, তেমনি তিনি শদীদুল ইকাব, অত্যন্ত কঠিন শাস্তিদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে সেই ব্যক্তি যাকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে দেরি করতে করতে সেই সুযোগ হারিয়ে ফেলেছে। মুসলিম শরীফ। একটু থেমে ভেবে দেখুন, এই হাদিস আসলে আমাদের কি শেখাচ্ছে? তাওবার দরজা খোলা ছিল, নামাজ পড়ার সময় ছিল, কোরআন শেখার সুযোগ ছিল, কিন্তু আমরা দেরি করতে করতে সেই সুযোগ নিজেদের হাতেই হারিয়ে ফেললাম। আমাদের জীবনের বাস্তবতা এরকমই। কেউ ভাবে আজ না, কাল থেকে নামাজ শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। ফজর একদিন বাদ গেল, জোহর আরেক দিন বাদ গেল, এভাবেই পুরো জীবন কেটে গেল। তারপর হঠাৎ মৃত্যু এসে সব শেষ করে দিল। কেউ ভাবে কোরআন শিখব, বুঝব, নিয়মিত পড়ব, কিন্তু কাজ, পড়াশোনা, ব্যবসা, পরিবার এসব অজুহাত দিয়ে দিনকে দিন পিছিয়ে যায়। বছর কেটে যায়, তারপর একদিন দেখা যায় মৃত্যু এসে গেছে, কিন্তু কোরআন আর হাতে তোলা হয়নি। আবার কেউ ভাবে এই গুনাহটা ছেড়ে দেব, কিন্তু আজ না, পরের মাস থেকে চেষ্টা করব, কিন্তু সেই পরের মাস আর আসে না। তার আগেই মৃত্যু এসে গেল, আর সব হিসাব শুরু হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, দেরির সবচেয়ে বড় বিপদ হল মৃত্যু অপেক্ষা করে না। আমরা ভাবি সামনে সময় অনেক আছে, অথচ আসলেই কি আছে? আমাদের জীবন আসলে খুবই ছোট।
প্রতিটি দিন আমাদের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মৃত্যুর হঠাৎ আগমন আমাদের সব পরিকল্পনা ভেঙে দেয়। মৃত্যুর পর কবরের মাটিতে গিয়ে আমরা আর নামাজ পড়তে পারবো না। সেখানে গিয়ে কুরআন হাতে নেওয়া সম্ভব নয়। সেখানে তওবা করার সুযোগও নেই। শুধু আফসোস থাকবে, হায় যদি আরেকটু সময় পেতাম। আল্লাহ কোরআনে সতর্ক করে বলেছেন, তোমাদের কারো মৃত্যু আসার আগে আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহ পথে ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দাও না কেন, তাহলে আমি সাদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন আয়াত 10-11। সেদিন আফসোসই হবে একমাত্র সঙ্গী। সেদিন কান্না করব, অনুরোধ করব, কিন্তু আল্লাহ আর সময় দেবেন না, কারণ এই দুনিয়াই হলো সুযোগের জায়গা আর আখেরাত হলো হিসাবের জায়গা। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি সেই ভয়াবহ ভুল করব? আমরা কি এখনো ভাবব পরে করব, নাকি আজই সিদ্ধান্ত নেব, আজই বদলে যাব, আজই আল্লাহর দিকে ফিরে যাব? তৃতীয় অংশ, আল্লাহর দয়া এখনো খোলা আছে। প্রিয় ভাই ও বোনেরা, যখন আমরা দেরির ভয়াবহতা নিয়ে ভাবি, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি আমার জন্য আর কোনো আশা নেই? কিন্তু না, আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। তিনি কখনোই তার বান্দাদের জন্য দরজা বন্ধ করে দেন না, যতক্ষণ না মৃত্যু এসে হাজির হয়। আমরা যতই ভুল করি, যতই পাপের গভীরে হারাই, আল্লাহর দয়া আমাদের জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আমাদের হৃদয় ভরা আশার কথা বলেছেন। আল্লাহ রাতে তার হাত বাড়িয়ে দেন যেন দিনের গুনাহগাররা তওবা করে, আর দিনে তার হাত বাড়িয়ে দেন যেন রাতের গুনাহগাররা তওবা করে। সাহিহুল মুসলিম। এই হাদিস আমাদের বোঝাচ্ছে, আল্লাহ দিন রাত প্রতিটি মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি আমাদের ডাকছেন আমাদের ফিরে আসার জন্য। তিনি দেখছেন কখন আমরা কাঁদব, কখন আমরা বলবো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ভাবুন তো, কত মহান সেই রব, যিনি চান না আমরা ধ্বংস হই, চান না আমরা পাপের অন্ধকারে হারাই। তিনি চান না আমরা হতাশ হয়ে পড়ি বা নিজের উপর অবিশ্বাসী হই, বরং তিনি আমাদের প্রতিটি দিন, প্রতিটি রাত নতুন সুযোগ দেন যেন আমরা ফিরে আসতে পারি। আল্লাহ কুরআনে আমাদেরকে স্পষ্টভাবে বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। মোহাব্বতের দিক থেকে এই আয়াতকে আলিমরা সবচেয়ে আশা জাগানো আয়াত বলেছেন। এখানে আল্লাহ সরাসরি আমাদের ডাকছেন, হে আমার বান্দারা, অর্থাৎ আপনি যত বড় গুনাহই করুন না কেন, আপনি এখনও আল্লাহর বান্দা। তিনি আপনাকে কখনোই নিজের কাছ থেকে বিচ্ছিন্ন করেননি। একবার ভাবুন, একজন মা যতই সন্তানের ভুল দেখে থাকুক, তবু সে তাকে ত্যাগ করে না। আর আল্লাহর দয়া কি মায়ের দয়ার চেয়েও কম হতে পারে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দয়া বান্দাদের প্রতি মায়ের দয়ার চেয়ে অনেক গুণ বেশি। এমন মহান রব আপনাকে এখনও ডেকে আছেন। যদি আপনি এখনই ফিরে আসেন, আল্লাহ কেবল আপনার পাপ ক্ষমা করবেন না, বরং আপনার অতীতের ভুলগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। কোরআন এই সৌভাগ্যের কথা ঘোষণা করেছে। যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দেন। সূরা আল ফুরকান আয়াত 70। দেখলেন, আল্লাহ শুধু ভুলগুলো মুছে দেন না, বরং পুরস্কারে পরিণত করে দেন। এমন রবের দিকে ফিরতে কি আর দেরি করা যায়? তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আপনার যত গুনাহই হোক না কেন, যদি আপনি নামাজ অবহেলা করছেন, আজই শুরু করুন। যদি আপনি কোরআন থেকে দূরে থাকেন, আজই একটি আয়াত পড়ুন। যদি আপনি বড় গুনাহে লিপ্ত হন, আজই কেঁদে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করতে চান না, তিনি আপনাকে বাঁচাতে চান। তিনি চান আপনি জান্নাতের পথে চলুন, এবং সেই দরজা আজও আপনার জন্য খোলা আছে। আজ যদি আপনি সেই দরজায় প্রবেশ করেন, আজ যদি তওবা করেন, তবে মনে রাখবেন, এটি শুধু একটি নামাজ বা একটি আয়াত পড়ার বিষয় নয়। এটি আপনার জীবনের জন্য এক নতুন সূচনা, এক নতুন দিশা, এক নতুন সম্ভাবনা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আপনাকে ডাকছেন, তিনি অপেক্ষা করছেন আপনার হাত সম্প্রসারিত তওবা করার জন্য, নামাজ পড়ার জন্য, তার দয়ায় ফিরে আসার জন্য। এবারই সময়, আজই ফিরুন, আজই বদলুন, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। চতুর্থ অংশ, এখনই কিভাবে আল্লাহর কাছে ফিরে আসবেন। প্রিয় ভাই ও বোয়েরা, যদি আপনি সত্যি সিদ্ধান্ত নিয়েছেন আজই আল্লাহর দিকে ফিরে আসবেন, তাহলে মনে রাখুন,
আল্লাহর কাছে ফিরে আসার পথ খুবই সরল, কিন্তু এটি চরম আন্তরিকতা, ধৈর্য এবং দৃঢ় সংকল্পের উপর নির্ভর করে। এটি কোনো কঠিন শর্ত নয়, কোনো কঠিন বাধা নয়। আসুন ধাপে ধাপে দেখি কিভাবে আপনি আবার আল্লাহর নৈকট্য এবং দয়ার মধ্যে ফিরে আসতে পারেন। 1. আন্তরিক তওবা করুন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আন্তরিক তওবা। এটি শুধু মনের মধ্যে অনুতপ্ত হওয়া নয়, বরং চোখের পানি দিয়ে হৃদয় ভেঙে আল্লাহর কাছে স্বীকার করা, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমি আর সেই পথ চলব না। আপনার তওবার হৃদয় যত খোলামেলা, যত আন্তরিক হবে, আল্লাহ তত দ্রুত আপনার প্রতি দয়া প্রদর্শন করবেন। মনে রাখুন, সত্যিকারের তওবা মানে শুধু অনুতপ্ত হওয়া নয়, বরং আপনার জীবনধারায় পরিবর্তনের দৃঢ় সংকল্প নেয়া। এটি একটি শক্তিশালী পদক্ষেপ, যা আপনার পুরনো জীবনের সঙ্গে চিরতরে বিদায় বলার সূচনা। 2. নামাজে ফিরে আসুন। নামাজ হল আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ, এক ধরনের দৈনিক সাক্ষাৎকার, যেখানে আপনি নিজের মনের কথা আল্লাহর সামনে খুলে বলতে পারেন। যদি আপনি দীর্ঘদিন নামাজে অবহেলা করে থাকেন, এখনই শুরু করুন। শুরুতে হয়তো ধীরে পড়া যাবে, হয়তো ভুলও হবে, কিন্তু নিয়মিত চেষ্টা করুন। প্রতিদিন কিছু না কিছু পড়ুন। ধীরে ধীরে নামাজ আপনার জীবনের অঙ্গ হয়ে উঠবে। নামাজে ফিরে আসলে আপনি শুধু আল্লাহর নৈকট্য অনুভব করবেন না, বরং প্রতিটি মুহূর্তে আপনার মন, চিন্তা এবং হৃদয় আল্লাহর দিকে মনোনিবেশ করতে শিখবে। এটি আপনার আত্মাকে শক্তিশালী করবে, জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মেলাতে সাহায্য করবে। 3. কুরআনের সাথে সম্পর্ক গড়ন। কুরআন হল আল্লাহর শব্দ, আমাদের জন্য জীবনের চিরন্তন দিশা। প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত পড়ার অভ্যাস তৈরি করুন। তবে শুধু পড়া যথেষ্ট নয়, ভাবুন, বুঝুন এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। কুরআন আপনার হৃদয় পরিবর্তন করবে, চিন্তা ভাবনা পরিশীলিত করবে এবং ধীরে ধীরে আপনাকে আল্লাহর নৈকট্য এবং শান্তির পথে নিয়ে আসবে। মনে রাখবেন, কুরআনের প্রতিটি আয়াত হল আল্লাহর বান্দাদের জন্য একটি উপহার, একটি শিক্ষা, একটি দিশা। 4. পাপ থেকে দূরে থাকুন। যতই আল্লাহ ক্ষমাশীল হন না কেন, আমাদের উচিত নিজের জীবন ও অভ্যাসে পরিবর্তন আনা। পাপের পথে লিপ্ত থাকা আমাদের আল্লাহর নৈকট্য অনুভব করার পথকে বন্ধ করে দেয়। নিজের অভ্যাসগুলো পরিবর্তন করুন। যেসব অভ্যাস আপনাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে, সেগুলো ধীরে ধীরে ত্যাগ করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন। মনে রাখবেন, আল্লাহ ছোট পরিবর্তনকেও দেখেন এবং প্রশংসা করেন। আজকের ছোট পদক্ষেপ কালকে আপনার বড় সাফল্যের সূচনা। 5. সৎ সঙ্গী বেছে নিন। আপনার চারপাশের মানুষগুলো আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। এমন মানুষদের সঙ্গে থাকুন যারা আপনাকে আল্লাহর দিকে টেনে নেবে, যারা ভালো কাজের দিকে উৎসাহিত করবে, যারা আপনাকে ভুল থেকে ফিরিয়ে আনবে এবং যারা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নৈকট্য অনুসরণের প্রেরণা দেবে। সৎসঙ্গী জীবনের পথে আল্লাহর দিকে ফিরে আসার প্রক্রিয়াকে অনেক সহজ এবং ফলপ্রসূ করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি পদক্ষেপই আপনার জীবনে একটি নতুন সূচনা আনতে পারে। এটি কোনো ছোট বিষয় নয়, এটি আপনার জীবনের দিক পরিবর্তনের সুযোগ। তওবা করুন, নিয়মিত নামাজে ফিরে আসুন, কুরআনের সাথে সম্পর্ক গড়ুন, পাপ থেকে দূরে থাকুন, সৎসঙ্গী বেছে নিন। এই 5টি পদক্ষেপ মিলিত হয়ে আপনার জীবনকে আল্লাহর নৈকট্য, দয়া এবং শান্তিতে ভরে দেবে। আজই সময়, আজই পদক্ষেপ নিন। মনে রাখুন, আল্লাহর দয়া, তার দরজা, তার ক্ষমা এখনো খোলা, শুধু আপনাকে এগিয়ে আসতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তেই আল্লাহর ডাক শুনুন, হৃদয় খুলে দিন এবং নিজের জীবনের জন্য নতুন অধ্যায়ের সূচনা করুন। 5ম অংশ, শেষ সতর্ক বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমাদের হাতে নেই কোনো নিশ্চয়তা, না আগামীকাল, না পরশু। আজ আপনি বেঁচে আছেন, কিন্তু আমরা জানি না আগামী মুহূর্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
মৃত্যু আসে হঠাৎ, কখনো কোনোরূপ পূর্ব সূচনা ছাড়াই। আপনি এই ভিডিওটি দেখছেন, এটাই একটি সরাসরি আল্লাহর আহ্বান আপনার প্রতি। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এক ধরনের জীবনের সতর্কবার্তা, এক ধরনের নরম নিঃশ্বাস যা আল্লাহ আপনাকে পাঠিয়েছেন যেন আপনি ফিরে আসেন, যেন আপনি আবার তার দিকে এগিয়ে যান। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ফিরে আসার সময় এখনই। দেরি করলে হয়তো আপনার জন্য আর কোনো সুযোগ বাকি থাকবে না। আপনি জানেন না কালকে আপনার জীবনে আল্লাহর নৈকট্য অনুভব করার সময় কি থাকছে কি নেই, হয়তো সেই সময় আর কখনো আসবে না। জীবন হলো পরীক্ষা, প্রতিটি মুহূর্ত হলো একটি পরীক্ষা, প্রতিটি নিঃশ্বাস হলো এক সুযোগ, প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি হৃদয়ের ব্যথা, এগুলো আল্লাহর ডাক, আপনাকে ফিরে আসার আহ্বান। আল্লাহ আপনাকে ডাকছেন, এখনই সাড়া দিন। আজ যদি ফিরে আসেন, আপনার তাওবা গ্রহণযোগ্য হবে। আজ যদি নামাজ শুরু করেন, তা আল্লাহর নৈকট্য আনবে। আজ যদি কোরআন পড়তে শুরু করেন, তা হৃদয়কে আলোকিত করবে। আজ যদি আপনি পাপ থেকে দূরে সরে আসেন, আল্লাহ আপনাকে শক্তি দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি। আমাদের অশ্রু ঝরাই তাওবার জন্য, আমাদের জীবনকে উৎসর্গ করি আল্লাহর ইবাদতে, এবং প্রতিটি দিন আল্লাহর নৈকট্য অনুভব করি, যাতে আমাদের প্রতিটি পদক্ষেপ শুধুমাত্র তাঁর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ আমাদের তাওবা কবুল করুন, আমাদের জীবনকে নেকিতে পরিণত করুন, আমাদেরকে ধ্বংস থেকে রক্ষা করুন এবং আমাদের জান্নাতের পথে চলার শক্তি দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।